হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে সকালে উঠেই দেখছো এখন আমি কিন্তু বিছানাটাকে ভালোভাবে ছেড়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীত পড়েছে হালকা হালকা, সেই জন্য বিছানা কিন্তু বেশি হয়ে গেছে। তারপর এইসব ঢাকা আছে, অনেক রকম ছোটো ছোটো কাঁথা টাথা, সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে গেছে। আরও যখন শীত পড়বে তখন বিছানাটা যেন পুরো ভরাট হয়ে যাবে। কেন বলো তো? তখন মোটা মোটা কাঁথা বা ব্ল্যাঙ্কেট এইসব কিছু নিতে হবে, তাই না বলো? তো সেই জন্য পুরো বিছানাটা কিন্তু বেশি যেন মনে হয় যেন জঙ্গল জঙ্গল টাইপের লাগে, তাই না বলো? আমার তো লাগে। তো যাই হোক, বাচ্চা থাকলে আরও বেশি হয়, তো আমারও সেটাই। কারণ কখনো শুশু করে ফেললে তখন কাঁথাটাকে আবার চেঞ্জ করে ফেলতাম, সেই জন্য দুই একটা কাঁথা আলাদা করে এক্সট্রা পাশে রাখতেই হয়। তো চলো এখন আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এখানে দেখছো এই যে দুটো গেঞ্জি ছিল, গেঞ্জিটাকে সরিয়ে রাখলাম, কারণ সকালবেলা রাত্রেবেলায় শোয়ার আগে ওটা খুলে দিয়েছিলাম, দিয়ে অন্য একটা জামা পরিয়ে দিয়েছিলাম, সেই জন্য। আর এখানে দেখো আমি এখন শুনু খাবার খেয়েছে, বাটিটাকে ধোয়া হয়নি, সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি। আসলে ওটাকে ভালোভাবে জল গুলিয়ে ধুয়ে নেবো, তাহলে কিন্তু ধোয়া হয়ে যাবে। কারণ এখন সকালবেলাতে সাধারণত সেরিলাক্সটাই খাই। তো যাই হোক, এখন আমি একটু চিয়া সিড ভিজানো ছিল, সেটাকে আমি একটু খেয়ে নিচ্ছি। আসলে আমি যেহেতু ওষুধটা খাই, সেই জন্য ওষুধ খাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি খাবার খাই, তো যে কোনো জিনিস খাই, তো সেই জন্য এটাকে একটু খেয়ে নিলাম। তারপর একটু পরে কিন্তু আমি এই যে দেখো আজকে হয়েছে লুচি, এদিকে একটু আলু ভাজা নিয়েছি, আর একটু নারকেল আর চাচির নাড়ু ওটা নিয়ে নিয়েছি। ঠিক আছে। আর এদিকে আমার সোনা বাবার কাণ্ড দেখো, কত দুষ্টুমি করছে, এত দুষ্টু হয়েছে তার ঠিক নেই। এখন একটা সুতো নিয়েছে, কোথা থেকে সুতো পেয়েছে, কোনো জামা টামা থেকে ছিঁড়ে সেটাকে নিয়ে ওর খেলা হচ্ছে। তার মধ্যে চলে এসেছে ওর দিদি, মানে আমার ছোটদির মেয়ে, ওর সাথে একটুটা খেলা করছে এখন। আর এখন ওকে আমি ও যেহেতু খেলা করছে, তার মাঝে মাঝে ওকে আমি এখন একটু খাইয়ে নিচ্ছি লেবুর রস বলতে মৌসুম্বি লেবুর রস। আসলে অনেকক্ষণ খাবার খেয়েছে, আর এই টাইমটাতেই আমি সাধারণত ওকে ফলের রসটা দিই। তারপর আবার ভাত খাবে, কারণ ঠিক গ্যাপটা যেন ঠিকঠাক থাকে, কারণ ফল খেলেও তো কিছুটা পেট ভর্তি হয়ে যায়, সেই জন্য। এবার ধরো ভাত খাবে, যদি বাই চান্স কোনো দিন খুব লেট হয়ে যায় উঠতে, তাহলে সেদিন আমি মাঝখানে ওকে ফলের রসটা দিই না। তাছাড়া যদি লেট না হয় তাহলে কিন্তু আমি ওকে ফলের রসটা দিই। আর এখন আমার সোনা বাবা যাবে বলছে হিয়ার বাড়ি, সেই জন্য এখানে দেখছো ওর সোনার বালতিতে জল রোদে দেওয়া রয়েছে স্নান করার জন্য। আর এখানে এটা হচ্ছে কুর্তি কলায় নেওয়া হয়েছে, সেটাই রোদে দেওয়া হয়েছে। আর এখন আমি বেরিয়ে গেছি বাড়িতে। বাড়ির সামনের এই গলিটাতে দেখছি একটা হনুমান এসেছে। কি বলো তো, প্রত্যেকটা বেরিয়ে গেছি বলতে যে কাকিমাদের বাড়ি যাব বললাম, হিয়ার কাছে যাবে শুনু, তাই প্রত্যেকটা দিন হনুমান আসে জানো, একটা গাছও টিকতে দেয় না, সব গাছ কিন্তু নষ্ট করে ফেলে। তো যাই হোক, আপাতত আজকে দেখছি ওখানে একটাই হনুমান আছে, আরও হয়তো আশেপাশে আছে। আর এখন চলে এসেছে এই যে কাকিমাদের বাড়ি। কাকিমাদের বাড়ির পিছন সাইডে রয়েছে আমার জেঠুর একটা ছোট্ট চালা রয়েছে, তো সেখানে দেখছি চালের উপরে বেশ কিছু চাল কুমড়োর ফুল বোধহয় এগুলো, তো চাল কুমড়ো গাছ, তো অনেক ফুল এসেছে, দেখতে বেশ ভালোই লাগলো। সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো কতগুলো ফুল এসেছে, অনেক ফুল, জানি না এগুলো হবে কি হবে না। তো জেঠিমাদের কিন্তু মানে চাল কুমড়ো হয় বেশিরভাগই। তো যাই হোক, তো চলো এখানে দেখো এই যে কাকুদের, ছোটো কাকুদের এই নারকেল গাছটা, এখানে বেশ কিছু দু একটা করে নারকেল ধরে আছে এখনও। নারকেলের যে পাতাগুলো সেগুলো সব ছাড়িয়ে ফেলেছে। তো যাই হোক, ওখান থেকে বাড়ি চলে এলাম, যেহেতু আর গেলাম না, মানে যেহেতু হিয়ারা কেউ ছিল না, মানে হিউ আর ফুচুকে দুজনেই ছিল না, সেই জন্য হিয়া শুনুকে নিয়ে আর বাড়ি চলে এলাম। তো যাই হোক, এখানে এসে একটু খেলা করছে, দুজনে দুষ্টুমি করছে। শুনু দেখো একটা একটা করে প্রত্যেকটা জিনিস বারান্দা থেকে নিয়ে আসছে, আর আমি এখন ওকে একটু জল খাইয়ে নিচ্ছি। আর আমারও প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, সেজন্য আমিও জলটা একটু খেয়ে নিচ্ছি। তার মধ্যে আবার আমাদের অমন বলছে যে আমিও জল খাবো তাই বলছে। তো কি বলো তো, ওকে একটু জলটা খাইয়ে নিলাম, তো ওকে একটু জলটা দিয়ে দিলাম। তারপর আমি বলছি যে বিস্কুট খাবি, তা বলছে যে হ্যাঁ বিস্কুট খাবো। তো ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম দুজনকে। তো আমার শুনু বলছে যে নেবো একটা, তো ওকে একটা হাতে দিলাম, তো বলছে আর একটা নেবো, কিন্তু শুনু কিছুই খেলো না, নষ্ট করলো বিস্কুটটাকে। তো যাই হোক, তো চলো এখন আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি
করছি, মানে আমি করিনি, শুনুকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি এখন ওর শুনু জামা কাপড়গুলো কেচে স্নান করবো। কারণ এবার ধরো ওর যেহেতু বাচ্চা, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা জামা কাপড়ই কিন্তু লাগে, মানে সার্ফ দিতে হয়, কাচতেই হয়, কারণ ছোটো যেহেতু। এবার না কাচলে অনেক জামা জড়ো হয়ে যাবে। তো আজকে সেরকম কোনো জামা ওর ছিল না, একটা জামা প্যান্ট ছিল শুধু, আর বাকি আজকে সকাল দিকে মা কেচে ফেলেছিল, সেই জন্য আর সেরকম ওর কোনো জামা ছিল না। এই দুটোই ছিল, একটা জামা একটা প্যান্ট। তো সেটাকে আমি কেচে নিলাম, তারপর মেলে টেলে তারপর আমি স্নান করে নেবো। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? আমরা এখন যাচ্ছি আমাদের পাড়াতে একটা ঠাকুর আছে, ঠাকুর হয়েছে আজকে যেহেতু কার্তিক পুজো, তো সেই জন্য কার্তিক ঠাকুর দেখতে যাচ্ছে। আমাদের পাড়াতে একটা কার্তিক ঠাকুর হয়েছে, তো প্রত্যেক বছরই হয় রাজ কার্তিক, তো সেটাকেই দেখতে যাচ্ছি। তাছাড়াও আমাদের একটা জায়গায় নেমন্তন্ন রয়েছে আমাদের কাছাকাছি একটা দাদুর বাড়িতে। ওই দাদুটা আমাদের বাড়িতে থাকে, মানে টুকিটাকি যাই হোক, তো ওই দাদুর বাড়িতে আজকে নেমন্তন্ন রয়েছে। ওই দাদুর ছেলে, মানে ছেলে না, নাতির আজকে একটা কার্তিক পুজো দিচ্ছে, সেই জন্য আজকে নেমন্তন্ন রয়েছে, তাই সেখানে যাব। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার রাজ কার্তিক। ওং এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ওং এতৎ তো আমরা আমাদের পাড়ার ঠাকুর দেখে এখন পৌঁছে গেছি ওই দাদুর বাড়িতে। এই যে দেখো, এটা হচ্ছে ওই দাদুর বাড়ি। আর এই যে এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো, তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করাবো, তোমরাও দেখো, তোমরাও একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। আমাদের বাড়িতে যেন অনেক বছর কার্তিক পুজো হয়েছে, তো ওইগুলো দেখে বেশ মনে পড়ে যাচ্ছে পুরনো দিনগুলো, সেই কার্তিক পুজো। তো যাই হোক, তো যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যারা এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে তবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও সবাই। সো ফ্রেন্ডস, এখন হচ্ছে যজ্ঞটা হয়ে গেলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।